জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, প্রথম আপনারা এই ভিডিওটা আপনারা প্রথম দেখুন। इनको चुनरी पहनो, इनको दुपट्टा लाओ। অনিরুদ্ধ মহারাজজি অবশ্যই আপনারা চিনেন। অনিরুদ্ধ মহারাজজি भगवान श्रीमन नारायण की प्राण प्रतिष्ठा हो रही है। साथ অনিরুদ্ধ মহারাজজি এসেছেন ভগবান শ্রীমন নারায়ণের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে এবং এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছেন আমাদের গুরুদেব প্রেমানন্দ মহারাজের সাথে। এবং প্রেমানন্দ মহারাজজি ওনাকে কি উপদেশ দিলেন বা কি বললেন, জীবনে কি কি পরিবর্তন করতে হবে বা কোন বিষয়ে সবথেকে বেশি খেয়াল রাখতে হবে, যে শুধু আপনার কাছে অর্থ সম্পদ, আপনাকে সবাই গুরু মানে, আপনাকে সবাই আপনার কথা শুনে আপনাকে ভালোবাসে, তো এই বিষয় নিয়ে আমাদের মনে অনেক সময় অহংকার আসে। সো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের মহারাজজি কি বলেছেন অনিরুদ্ধ মহারাজজিকে, চলুন আমরা এই ভিডিওতে জানবো এবং এই বিষয় নিয়ে আলোচনা করবো। गौरी गोपाल में লিফলেট कौन से ठाकुर विराजमान? भगवान श्रीमन नारायण, भगवान श्री सीताराम। নারায়ণ এবং সীতারামের তিনি খুব বড় ভক্ত। মহারাজজি কি বলেন সেই বিষয়টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনারা কন্টিনিউ করুন ভিডিওটা দেখুন। মালাও নিয়ে এসেছে। श्री जी को पहले अर्पित कर देना, जाकर फिर नहीं होता। तो बस इतना अपने जीवन में ध्यान रखना कि कभी अर्थ की लोलुपता ना आने पाए, धर्म की प्रधानता रहे और वाणी शास्त्र संयम से रहे और अर्थ चरणों में रहे। मस्तक पर कभी अर्थ न चढ़ने पावे। अर्थ नहीं, मस्तक तो सिर्फ भगवान के लिए है। अर्थ चरणों में, मस्तक पर भगवान और वाणी में शास्त्र सम्मानित शब्द, तो सदैव विजयी रहोगे। जहां कहीं তো মহারাজজি দেখুন বলছেন, শাস্ত্রসম্মত মানে কথাবার্তা বলা বা ধর্ম আলোচনা করা, মুখে যা বলবেন সেই বিষয়গুলো সবগুলো যাতে শাস্ত্রসম্মত হয়। অহংকার এবং এগুলোকে কখনো মাথার উপর মানে উঠাতে নেই, এগুলোকে সবসময় পায়ের নিচে রাখতে হয়। সো আমাদের মস্তিষ্ক আসলে ভগবানের জন্য, আমাদের চিন্তাধারা, আমাদের চিন্তা শক্তি সবকিছু আমরা ভগবানকে সমর্পিত করব, এই বিষয়টা বলছেন মহারাজজি। শুনুন। हमारे अंदर अर्थ की प्रधानता आ जाएगी, दिमाग अर्थमय हो जाएगा, वहां हम हार जाएंगे। অহংকার এবং টাকা পয়সা এমন একটা জিনিস, এগুলো যখনই আমাদের মস্তিষ্কে যখন প্রবেশ করবে তখন আমাদের মধ্যে কিন্তু যেমন টাকা পয়সার চিন্তা আমরা খুব বেশি যখন করব, তখন অহংকার অনেক বেশি আমাদের মস্তিষ্কে আসে। আমার অনেক টাকা হয়ে গেছে, আবার অহংকারী হয়ে গেলাম, এই বিষয়ে আলোচনা বলছেন অর্থ শুধুমাত্র প্রয়োজন ব্যবহার বা প্রয়োজনের জন্য, অর্থের সঠিক ব্যবহার করা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। অর্থ চরণে থাকবে, অর্থের দাস হয়ে কখনো আমরা থাকবো না, আর ভগবান আমাদের মস্তিষ্কে থাকবে। অর্থের অহংকার কখনো যাতে আমাদের মস্তিষ্কের ভেতর প্রবেশ না করে। संसार में अर्थ ही सब कुछ नहीं होता, एक प्रतिष्ठा भी होती है। तो आप अपने पीछे भी जैसे आए थे तो आपको यही कहा था कि बहुत सावधान, क्योंकि अगर 100 लोग आपको प्रणाम करने वाले हैं तो 5 आपको गिराने वाले भी हैं। उन 5 के सामर्थ्य आप तक न पहुंच पाए, इसलिए अर्थ प्रधानता मत रखना, सदैव धर्म का आश्रय रखना और वाणी से शास्त्र सम्मत, जो शास्त्र सम्मत नहीं थे, जैसे हमसे कोई पूछा तो कहते थे हमको ज्ञान नहीं, हमने संतों से দেখুন কত সরলভাবে মহারাজ ওনাকে বোঝাচ্ছেন যে তুমি কখনো বিপদে পড়বে না। কারণ কিছু লোক, বেশিরভাগ মানুষ যদি তোমাকে ভালোবাসেন, শ্রদ্ধা ভক্তি করেন, কিছু লোক সমাজে এমন রয়েছেন যারা সবসময় তোমাকে ঘৃণা করবেন, তোমাকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করবে। তো সবসময় নিজের মুখ থেকে যে বাণীগুলো বেরিয়ে আসবে, যেহেতু ঈশ্বরের সান্নিধ্যে রয়েছেন অনিরুদ্ধ মহারাজজি, তো ওনাকে তিনি জ্ঞান দিচ্ছেন এবং বলছেন যে মুখের কথা যেন সবসময় শাস্ত্রসম্মত হয়। যে জিনিসটা তোমার জানা নেই, কেউ যদি তোমাকে প্রশ্ন করে, তুমি যদি উত্তর না জানো, তাহলে বলে দিও যে এই বিষয়ে আমার নলেজ নেই বা এই বিষয়ে আমার জ্ঞান নেই। কিন্তু মিথ্যা কখনো বলবে না। যখনই তুমি মিথ্যা বলবে, শাস্ত্রর বাইরে যখন কথা বলবে এবং অর্থর অহংকার যখন আসবে, তখন থেকে তোমার পতন কিন্তু শুরু হয়ে যাবে। শুনুন। हमने
हमने संतों से सुना है, जो शास्त्र से पढ़ा है वो हम आपको बता देते हैं, जो नहीं पढ़ा हमें नहीं ज्ञान, बस इतना, बस भगवत प्राप्ति की चर्चा कीजिए। जैसे कोई प्रश्न करता है तो ऐसे जरूरी नहीं कि हर प्रश्न का उत्तर हम दे दें। निमि जी महाराज नवयोगीश्वरों से प्रश्न करते हैं कर्म के विषय में और कहते हैं यही प्रश्न हमने सनकादि से किया था, उन्होंने उत्तर क्यों नहीं दिया था? तब निमि जी को नवयोगीश्वरों में योगीश्वर बोलते हैं उस समय आपकी बाल्यावस्था थी, आप अनाधिकारी थे, इसलिए सनकादि ने आपको उत्तर नहीं दिया। तो जरूरी नहीं कि अनाधिकारी को उत्तर